সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির বিস্তারিত। আপনারা অনেকে ভর্তির আবেদন করছেন, সম্প্রতি ভর্তির রেজাল্ট দিয়েছি। এখন আপনারা কিভাবে ভর্তি হবেন, রেজাল্ট কিভাবে দেখবেন, কিভাবে ভর্তি নিশ্চয়ন করবেন, কত তারিখে ভর্তি হবেন ইত্যাদি বিস্তারিত থাকছে ভিডিওতে। চলেন শুরু করা যাক। প্রথমে আমি যে বিষয়টি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কীভাবে রেজাল্ট দেখবেন, আপনি কোন কলেজ চয়েস আসছে এটা কীভাবে দেখবেন। সেটি দেখার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজার আছে, যে কোনো ব্রাউজারে প্রবেশ করে আপনি অ্যাড্রেস বারে লিখবেন xi-class-admission.gov.vd, অথবা আপনি গুগলে ঢুকে xi ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দিলেও পাবেন। তখন আপনি লিঙ্কে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখন যেরকম আসছে। এখানে দেখেন বিভিন্ন অপশন রয়েছে: ভর্তি নীতিমালা, নির্দেশিকা, বোর্ড বিজ্ঞপ্তি, ফি প্রদান পদ্ধতি, নিবন্ধন ফি প্রদান পদ্ধতি ইত্যাদি। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি ভিউ রেজাল্ট, ভিউ রেজিস্ট্রেশন, পেমেন্ট, দুটো অপশন দেওয়া আছে। প্রথমে আমরা ভিউ রেজাল্ট, আগে আমরা রেজাল্ট দেখব কীভাবে রেজাল্ট দেখতে হয়। ভিউ রেজাল্টে ক্লিক করলাম। এখন আমাদের এখানে যে ইন্টারফেসটা আছে, এখানে আছে রোল নাম্বার, বোর্ড, পাসিং আর রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দিতে হবে। চলেন আমরা দিই। প্রথমে আমরা রোল নাম্বার দিই, রোল নাম্বার দিলাম, তারপর বোর্ড সিলেক্ট করলাম। এখানে আপনি যে বোর্ডে সেই বোর্ড সিলেক্ট করবেন, তারপর পাসিং ইয়ার সিলেক্ট করবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে ভেরিফিকেশনের যে কোডটি আছে সেই কোডটি টাইপ করবেন, তারপর ভিউ রেজাল্টে ক্লিক করবেন। এখন দেখেন এখানে চলে আসছে যে আপনি অভিনন্দন, আপনি যে কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। নিচে কলেজের নাম, ইন নাম্বার, ভার্সন সব কিছু দেওয়া আছে। আপনারা এইভাবে চাইলে রেজাল্ট দেখতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ভর্তি নিশ্চয়ন করবেন, মানে ভর্তি কনফার্ম করবেন। ভর্তি নিশ্চয়ন না করলে আপনি ভর্তি হতে পারবেন না, সেজন্য ভর্তি নিশ্চয়ন করা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভর্তি নিশ্চয়ন করবেন, কীভাবে ফি প্রদান করবেন ইত্যাদি। ভর্তি নিশ্চয়ন করার জন্য প্রথমে আমি এখন দেখে দিব বিকাশের মাধ্যমে কীভাবে আপনার পেমেন্ট করবেন। প্রথমে বিকাশের অ্যাপসে প্রবেশ করবেন, তারপর পে বিল অপশনে যাবেন। এখানে xi অ্যাডমিশন লিখে সার্চ দিলে আপনার এরকম একটি অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার বোর্ড সিলেক্ট করবেন, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। তারপর পাসিং ইয়ার সিলেক্ট করবেন, তারপর রোল নাম্বার দিবেন। আপনার এসএসসির যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি টাইপ করবেন। রোল নাম্বারটি টাইপ করার পর আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি টাইপ করবেন। মোবাইল নাম্বারটি টাইপ করার পর প্রসিড টু পেতে ক্লিক করবেন। এখানে আপনার নাম শো করবে এবং টাকার পরিমাণ শো করবে। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন সঠিক থাকলে। তারপর আপনার মোবাইলের যে বিকাশে পিন নাম্বার সেটি দিবেন, দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখবেন। ব্যাস হয়ে গেল আপনার নিশ্চয়ন ফি জমা দেওয়া। এভাবে আপনারা খুব সহজেই বিকাশের মাধ্যমে নিশ্চয়ন ফি জমা দিতে পারবেন। তারপর ইচ্ছে করলে আপনি রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন, সেখানে বিস্তারিত বিলের বিবরণ দেওয়া থাকবে, সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে আপনারা সহজেই বিকাশের মাধ্যমে ভর্তি নিশ্চয়ন ফি জমা দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে একাদশ শ্রেণীর ভর্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি জানিয়ে দেব। আপনারা আবেদন করেছিলেন 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আবেদনের ডেট ছিল। এখন রেজাল্ট প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হয়েছে 29/1/2022 তারিখে রাত 8টায়। এখন আপনারা যারা বিভিন্ন কলেজে আসন পেয়েছেন তারা 30 থেকে 6 তারিখ পর্যন্ত ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। যদি আপনি ভর্তি নিশ্চয়ন না করেন তাহলে আপনাকে পুনরায় আবেদন করতে হবে। অতএব যারা কলেজ পেয়েছেন, ভর্তি হতে ইচ্ছুক, তারা অবশ্যই নিশ্চয়ন করে নেবেন। নিশ্চয়ন ফিটা কীভাবে প্রদান করতে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, বিকাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন। এখন আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র ভর্তি নিশ্চয়ন করা। তারপর যারা বাকি থাকবে আবেদন, যারা করে নাই তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে 10 তারিখ, অর্থাৎ যারা দেখা গেছে প্রথম চয়েস আসে না, দ্বিতীয় চয়েস আসছি, কিন্তু আপনি দ্বিতীয় চয়েসে নিশ্চয়ন করছেন, যদি আসন খালি থাকে প্রথম চয়েসে আপনার, তাহলে আপনার ফলাফল মাইগ্রেশন হয়ে আপনার প্রথম কলেজ চলে আসবে। সেজন্য আপনি 10 তারিখে সেটা রেজাল্ট দেখতে পারবেন। মাইগ্রেশন যদি আপনার হয় তাহলে আপনি প্রথম যে চয়েস দিচ্ছেন সেই কলেজে ভর্তি হতে পারবেন। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে 10 তারিখ বৃহস্পতিবার। আবার দ্বিতীয় পর্যায়ে যারা সাবজেক্ট মানে কলেজ পাবে তারা ভর্তি নিশ্চয়ন করবে 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। আবার তৃতীয় পর্যায়ে আবেদন চলবে 13 তারিখ। মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে 15 তারিখ। তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ হবে 15 তারিখ।
তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে হবে 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। চূড়ান্ত ভর্তি শুরু হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব চূড়ান্ত ভর্তি শুরু হবে 19 ফেব্রুয়ারি 2022 শনিবার থেকে 24 ফেব্রুয়ারি 2022 বৃহস্পতিবার পর্যন্ত। অর্থাৎ মূল ভর্তি শুরু হবে 19 তারিখ থেকে 24 তারিখের ভিতরে। আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 2 মার্চ 2022 বুধবার থেকে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখগুলো। আপনারা এই তারিখ অনুযায়ী কাজ করবেন, ভর্তি হবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। এরকম ভিডিও পেতে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।